আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার এমন এক ঐতিহাসিক স্থাপনার কাছে, যা তার লাল ইটের গাঁথনি আর শতবর্ষের গল্প নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি পুরান ঢাকার বিখ্যাত এবং ঐতিহাসিক লালকুঠি, যা নর্থব্রুক হল নামেই বেশি পরিচিত। বুড়িগঙ্গা নদীর তীরে ফরাজগঞ্জের রোয়াজঘাটে অবস্থিত এই লালকুঠি শুধু একটি দালান নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। এর লাল রং দূর থেকে যে কারো নজর কাড়ে, আর তাই হয়তো স্থানীয়রা একে ভালোবেসে লালকুঠি নামেই ডাকে, কিন্তু এর আসল নাম নর্থব্রুক হল। চলুন এর পেছনের গল্পটা জেনে আসি। 1874 সালে তৎকালীন ভারতের ব্রিটিশ প্রধান লর্ড নর্থব্রুক ঢাকায় এসেছিলেন। তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে ঢাকার ধনাঢ্য জমিদার ও সাধারণ নাগরিকরা মিলে একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। 1874 সালে এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1880 সালের ভিতরে এর কাজ সম্পন্ন করা হয়। উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই লালকুঠিতেই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। ভাবুন তো, এই দেয়ালগুলো কতই না ইতিহাসের সাক্ষী হয়ে আছে। লালকুঠির স্থাপত্য শৈলী সত্যি মুগ্ধ করার মতো। এটি মুঘল ও ইউরোপীয় রেনেসাঁ শৈলীর এক চমৎকার মিশ্রণ। এর প্রধান আকর্ষণ হলো এর সুউচ্চ খিলান, বিশাল গম্বুজ এবং সূক্ষ্ম কারুকার্যময় জানালাগুলো। বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে এটি তৈরি করা হয়েছিল, যা তখনকার দিনে জলপথে আসা অতিথিদের অভ্যর্থনার জন্য ব্যবহৃত হতো। প্রতিটি ইটের ভাঁজে যেন লুকিয়ে আছে শতবর্ষের গল্প। দুঃখজনক হলেও সত্যি, কালের বিবর্তনে এবং অযত্নে এই ঐতিহাসিক ভবনটি একসময় তার জৌলুস হারাতে বসে। এর কিছু অংশ অবৈধ দখলদারদের কবলেও পড়েছিল। তবে আসার কথা হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্তমানে এর ব্যাপক সংস্কার কাজ চলছে। এর পুরনো জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং এটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। আশা করি খুব শীঘ্রই আমরা এর নতুন রূপ দেখতে পাবো। লালকুঠি শুধু একটি ভবন নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি, আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এমন স্থাপনাগুলো সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। বর্তমানে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে এবং ছবি তুলতে আসে। আপাতত এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আপনারা যখন পুরান ঢাকায় আসবেন, একবার হলেও এই লালকুঠি ঘুরে যাবেন। এর ইতিহাস আর স্থাপত্য আপনাকে মুগ্ধ করবেই। আর এখানে যারা আসবেন, এর পাশেই অবস্থিত রূপলাল হাউজও ঘুরে দেখতে পারেন। রূপলাল হাউজের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।